মর্নিং বন্ধুরা, আজকে সকালটা শুরু করছি চা দিয়ে। দেখো আজকে আমি কি দিয়ে চা খাচ্ছি, পেস্ট্রি। কালকে বাবা বাজারে গিয়েছিল, আমাকে বলল কি খাবি, আমি বলছি পেস্ট্রি নিয়ে আসো। পরে যে পেস্ট্রি নিয়ে এসেছি। আজকে তোমাদেরকে আমি দেখাবো সকালে কি কি করি, সকাল থেকে দুপুর ধরে কি কি করি আর কি। এই দেখো রুটি বানাচ্ছি আজকে সকালবেলা, বাবা বলে ভাত খাবে না, বললো রুটি খাবে, তার জন্য রুটি বানাচ্ছি। এই যে এখানটায় দেখো আটা নিয়ে নিয়েছি, আটা ওয়াদে অল্প নুন দিয়ে ভালো করে মেখে তারপরে জল দিয়ে মেখে নিচ্ছি। দেখো ভালো করে মেখে নিচ্ছি, ডলে ডলে ভালো করে ডলে নিবি। তারপরে বলে মা বলে আর কি, ভালো করে ডলে তারপরে একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখতে লাগে, তারপরে রুটিটা ভালো হয়। এখন আমি দেখো বেলনিটা ধুয়ে নিয়ে এসেছি, মুছে নেব। দেখো মুছে নিয়েছি। এখন আমি রুটিটাকে বেলবো, ফার্স্টে গুল্লো করে নেব, তারপর ফার্স্টে বল বল বানিয়ে নেব, তারপর আমি বেলবো। এই দেখো বল বল বানাচ্ছি, দেখো এক এক করে বল বল বানিয়ে নিব। বল বানানো হয়ে গেছে, দেখো রুটি বেলছি আমি। বাবা এসেছে মোবাইলটা চার্জ দিতে, আর বাবা বলছে তাড়াতাড়ি কর, কত দেরি লাগে রুটি বানাতে, আমি খিদে লাগছে, আমি যা আমাকে খেতে দে আমাকে। তারপরে বলল আমাকেও তো যেতে হবে বাজারে, তাই বললো আর কি। আমি এক এক করে বেলে নিচ্ছি তাড়াতাড়ি করে। দেখো বেলা হয়ে গেছে, এখন আমি ভেজে নেব তাড়াতাড়ি করে। ভাজা রুটিটা ভেজে নিচ্ছি, ভাজা হয়ে গেলে তারপর বাবাকে দিব। আমি না রুটি বানাতে পারি না জানো, আমি রুটি বানাতে মনে হয় কত কষ্ট এরকম লাগে, কেন জানি না, কিন্তু আমি রুটি বানাতে ভালো করে বানাতে পারি না, আবার ফুলে যায়। মা বলে আর কি রুটিটা বলে ডলা আর কি, ডলা কয় না, তোমরা কি বলো ওটাকে, মাখা বলে, আমি তো ডলা বলি, রুটি ডলা, আর ওটাই বলি। যাই হোক তোমরা কি বলো জানি না, কিন্তু মা বলে রুটিটা মাখা ভালো হলে তাহলে রুটিটা ফুলে যায়, তাই বললো। তার জন্য আমি রুটিটা ভালো করে মেখে নিই। দেখো রুটিটা ফুলে ফুলে যাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ, একটা রুটিও হয় না, সবটি ফুলে গেছে। দেখো রুটিগুলো ভাজাও হয়ে গেছে, দেখো কিরকম সবটি রুটি ফুলে গেছে। এখন আমি বাবারে দিব, রুটি নিয়ে দিব। ফ্রিজে দেখি কি 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 দিয়ে খাবে, ফ্রিজের থেকে বের করে নিয়ে পরে বাবাকে দিব। আমি না অল্প পেস্টে খেয়েছিলাম আর অল্প রেখে দিয়েছিলাম ভাইয়ের জন্য, আমার মামাতো ভাই আছে আরেকটা, আমার পাশে বাড়িতেই থাকে, তার জন্য রেখে দিয়েছিলাম। আর এটা মধ্যে আছে রসমালাই, এখন আমি দেখো বাবাকে দিয়ে দিয়েছি, বাবার খাওয়াও হয়ে গেছে। তারপরে আমি বসেছি, এখানটায় মাংস ঝোল আছে, কালকে রবিবার গেছে না, তার জন্য কালকে রাত্রে মাংস ঝোল আছে। দেখো শক্ত হয়ে গেছে, ঠান্ডা হয়েছিল তার জন্য শক্ত হয়ে গেছে। ঠিক আছে, আমার তো ভালোই লাগে শক্ত মাংস বা নরম মাংস, ভালো লাগে না, তাও আমি ভালোই লাগে খেয়ে নিচ্ছি। বাবা ভাবছিল বাবা খাবে না মাংস, তারপর আমি বললাম না আছে যদি খেয়ে নাও, তারপরে দিলাম, বাবাকেও দিলাম 2 টুকরো, তারপরে বাবাও খেলো, ভালোই লাগছে বলে বাবা বললো ভালোই লাগছে। তারপরে রসমালাই দিয়ে খেয়ে উঠে পড়েছে। তারপরে আমি বলছি আমি খাচ্ছি, পরে আমি বলছি পরে রসমালাইটা খাবো, আমি আগে এটা খেয়ে নিই তারপর রসমালাই খাবো। বাবা তারপরে দেখি ভাই এসে বললো, ভাই বললো আমাকে দিবি না, তারপরে ভাইকে দিলাম, আমার থেকে নিয়ে দিয়ে দিলাম। আমি 1 টুকরা মাংস খেয়েছি আর 1 টুকরা ভাইকে দিয়ে দিয়েছি। ভাই খাচ্ছে, খায় বলছে কি টেস্টি হয়েছে দিদি, দারুণ, এরকম বলে বলছে, হাত দিয়ে দেখে দেখে বলছে দারুণ। পরে আমি বললাম খাও, পরে খাচ্ছে ভাই, দেখো ভাই খাচ্ছে, নেচে নেচে গান গেয়ে গেয়ে খাচ্ছে। আর আমি ভাইয়ের পাতে একটা, তার মানে ভাই তো হাড্ডি খেতে পারে না, ভাইয়ের পাতে একটা হাড্ডি ছিল, ওই হাড্ডিটা আমি খেয়ে নিচ্ছি, তাই তোমাদেরকে দেখেলাম হাড্ডিটা খেলাম। এখন ভাইয়ে দেখো বাই বলে দিচ্ছে,
আমি রসমালাই নিয়েছি, ভাইকেও বললাম রসমালাই খাবি, ওই বললো না আমি রসমালাই খাবো না, আমি ভালো পাই না, ও এরকম করে বললো আর কি। ওই আর কি এইসব ভালো লাগে না, মিষ্টি জিনিস ভালোই পাই না। ঠিক আছে, আমি রসমালাইটা খেয়ে নিই। রসমালাইটা দারুণ খেতে, সেই টেস্টি। ঠিক আছে, খেয়ে নিই। খালি খেলেই হবে, বাসনও ধুতে লাগবে। দেখো কত প্রচুর বাসন হয়ে গেছে, এই বাসনগুলো ধুবো, এখন যাই সব বাসন ধুয়ে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো বাসন, এখন বাসন ধোয়া হয়ে গেছে, বাসন ধুয়ে সব কিছু গোছাচ্ছি। দেখো সব কিছু একটু পটার পট করে গোছাচ্ছি আমি। এখন গোছানো হয়ে গেছে, তারপরে কি হয়েছে দেখো বন্ধুরা, আমার পাও কেটে গেছে। আমি এখানটায় পেছল খেয়ে পড়ে গেছিলাম, দরজার আমি দেখাচ্ছি তোমাকে, এখান থেকে এখান তৈরি এবার কেটে গেছে আমার পাও। পরে আমি তো ভয়ে মুখ দিয়ে কথাই বেরোচ্ছিল না, তারপরে এরকম করে কাটছি, এইখানটা বোধে আমার পাওটা লেগে গেছিলো, টিন আছে না, টিনটা বোধে পাওটা লেগে গেছিলো, পরে কেটে গেছে। তারপরে আমি এইখানটায় বাবা পরিষ্কার করে দিয়েছি, পুরো রক্ত আছে, এইখানটা পাও পিছলে গেছিলো আমার, ওইখানে কলের পাড়ে যাওয়ার পথে পাওটা পিছলে গেছে। বাবা কি বকাবকি করছে দেখো বসে এখানটায়, সেই বকছে আমাকে, বললো পাও কেটে নিয়েছিস, চোখে দেখতে পারিস না, তাই বললো। পরে একটু জিরিয়ে নিলাম, জিরিয়ে নিয়ে পাটা ব্যথা করছিলো, জিরিয়ে নিয়েছি। এখন আমার হচ্ছে কাপড় ধুতে লাগবো, দেখো কাপড়ও ধুয়ে নিয়েছি, কাপড় মেলতে যাব, কাপড় মেলতে এসেছি। দেখো কাপড়গুলো মেলছি, পাও নেংড়ে নেংড়ে মেলছি আর কি। কাপড় মেলা হয়ে গেছে, পাওটা ভিজে গেছিলো, তার জন্য আবার পাওটা মুছে একটু মলম ঝলম লাগিয়ে ব্যান্ডেজটা লাগিয়ে নিয়েছি, ব্যান্ডেজটা বেঁধে নিয়েছি। দেখো ভালো করে ব্যান্ডেজটাও বেঁধে নিয়েছি। বাবা বলছে এখন তোর আর কিছু করতে লাগবে না, তার জন্য মেঝেতে বিছানা করে নিয়েছি, মেঝেতে শুয়ে থাকবো। দেখো বন্ধুরা বাইরে কি রৌদ্র, বাপরে বাপ কি রৌদ্র দিয়েছে, আজকে প্রচুর গরম। ঠিক আছে বন্ধুরা, বাই, এখানে ভিডিওটা শেষ করি।